প্রিয় বন্ধুরা, বীজগণিত ক্লাসের ঘন সংক্রান্ত আলোচনায় আমরা গত ক্লাসের সূত্রগুলো প্রতিপাদন করেছিলাম। আজকে আমরা বীজগণিত ক্লাসের ঘন সংক্রান্ত কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান দেখব। আমরা আমাদের বোর্ডে লিখে রেখেছি a - b = 5 এবং ab = 36। যদি হয় আমরা a³ - b³ এর মান নির্ণয় করব। একদম সহজ, 1 মিনিটে আমরা অঙ্কটা করতে পারবো। আমরা সরাসরি এই a³ - b³ এর সূত্র লিখে ফেলবো। আমরা জানি a³ - b³ এর সূত্র হচ্ছে a - b all cube plus 3ab into a - b। আমরা এই a - b এর মান দেওয়া রয়েছে আমার 5, আমি 5 লিখে ফেলবো। আমরা তার উপরে কিউব রয়েছে, কিউব দিব এবং 3 লিখবো। এই ab এর মান দেওয়া আছে 36, আমরা 36 লিখবো এবং a - b এর মান দেওয়া আছে 5, আমরা 5 লিখে ফেলবো। আমরা জানি 5 কিউবরে যদি আমরা কিউব দিই তাহলে 125, অর্থাৎ 5 কিউব মানে হচ্ছে 5 গুণ 5 গুণ 5, 5 5 25, 5 25 125, আমরা প্লাস দিব। আমরা লিখবো 3 34 হচ্ছে 108, 3 34 108। আমাদেরকে নাম হতে বড় বড় নাম হতে কিন্তু শিখতে হবে। 3 34 108 এবং 108 কে যদি আমরা এই 5 দিয়ে গুণ দিই তাহলে কত হবে? 540। কারণ 500 গুণ 100 সমান 500 এবং 5 × 40 সমান কত হবে? 540। সুতরাং আমরা লিখে ফেলবো 540। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 কে কিউব করলে 125 এবং 3 × 36 108 এবং 108 × 5 540 এবং 125 এবং 540 যোগ করে দাঁড়াচ্ছে আমার 625। এই হচ্ছে আমার আনসার, অর্থাৎ a³ - b³ এর আনসার হচ্ছে 625। প্রিয় বন্ধুরা, বীজগণিত রাশির ঘনয়ের আরেকটি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডে লেখা রয়েছে a³ - b³ = 513 এবং a - b এর মান রয়েছে 3। যদি হয় আমরা ab এর মান কত আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা এই গাণিতিক সমস্যাকে দুইটি উপায়ে সমাধান নির্ণয় করতে পারি। আমরা প্রথমে একটি উপায় নিয়ে কাজ করি। এখন আমরা এই যে দেয়া রয়েছে মান a³ - b³ = 513, আমরা এই মানটাকে নিয়ে কাজ শুরু করব। আমরা এখন এই a³ - b³ এর যে আমাদের সূত্র রয়েছে মান নির্ণয়ের সূত্র, মান নির্ণয়ের সূত্রটাকে আমরা লিখে ফেলবো। a³ - b³ সমান জানি আমরা a - b all cube plus 3ab, সাথে আমার রয়েছে a - b সমান 513 আমরা লিখবো। তারপরে আমরা এই a - b এর মান দেওয়া রয়েছে 3, আমরা 3 লিখে 3 এর উপরে কিউব দিয়ে দিব, প্লাস 3 লিখবো। আমরা ab এর ab লিখবো। আবার a - b এর মান দেওয়া আছে 3 আমরা লিখবো 530 লিখবো। বা তারপরে 3 কে যদি আমরা কিউব দিই হবে 27 আমরা লিখবো। এখন এই 3 গুণ দিলে হবে 9ab, আমরা 9ab লিখবো, থাকবে আমার 513। তারপরে আমরা 9ab কে লিখে দেব বাম পাশে এবং 513 এর পাশে আমরা 27 নিয়ে বিয়োগ, আমরা এখানে 9ab লিখে ফেলবো। তারপরে আমরা 513 থেকে যদি আমরা 27 বাদ দিই তাহলে থাকবে আমার 486। তারপরে আমরা যদি ab কে রেখে দেই, ab কে রেখে দিলে এই 486 উপরে থাকবে আর 9 চলে আসবে নিচে। এখন 9 দিয়ে যদি আমরা 486 কে ভাগ দেই বা ab সমান থাকবে আমার 54, ab এর মান হচ্ছে তাহলে 54। আমাকে বলেছিল যে ab এর মান নির্ণয় করো, আমরা ab এর মান নির্ণয় করতে পেরেছি কত? 54। আমরা এই বীজগণিতিক সমস্যার সমাধানের আরেকটি নিয়মের কথা বলেছিলাম। আরেকটি নিয়ম কি? আরেকটি নিয়ম হচ্ছে আমরা এই যে a - b = 3 দেয়া আছে, এটাকে আমরা নিব, নিয়ে এই মানটার এই সমীকরণটার উভয় পক্ষে গণনা করে ফেলবো। আমরা এই a - b all cube এর সূত্র লিখে ফেলবো। সূত্রটা হচ্ছে a³ - b³ - 3ab into a - b সমান আমার 3³ মানে হচ্ছে 27। পরবর্তী লাইনে গিয়ে আমরা এই a³ - b³ এর মান দেয়া আছে 513, আমরা 513 লিখে ফেলবো। -3 দিব, ab এর ab দিব। আমরা আবার a - b এর মান কিন্তু আমার 3 আগেই দেয়া ছিল, আমরা 3 লিখে ফেলবো সমান 27। এবার আমরা একটা কাজ করব, কাজ হচ্ছে এই 513 এর পাশে আমরা ওই পাশ থেকে 27 কে এদিকে পক্ষান্তর করে নিয়ে আসবো। পক্ষান্তর করে নিয়ে আসলে হবে -27 এবং এদিকে এই 3 এবং 3 গুণ দিলে হবে 9, অর্থাৎ -3 এবং 3 গুণ দিলে হবে -9ab। আমরা যদি সমানের ডান পাশে তাকে নিয়ে যাই হবে +9ab। এবার যদি আমরা 513 থেকে আমরা 27 বিয়োগ দিই, আমার 486 থাকবে সমান 9ab থাকবে। এবার যদি আমরা এই 9ab এর ab-টাকে রেখে দেই তাহলে 9 চলে যাবে এই 586 এর নিচে এবং উপরে থাকবে আমার 486। 9 দিয়ে যদি আমরা ভাগ দিই থাকবে আমার কত? 54, অর্থাৎ ab সমান 54। প্রিয় বন্ধুগণ, বীজগণিত রাশির ঘন সংক্রান্ত আলোচনার আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে এসেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে p - q = r দেয়া রয়েছে। যদি হয় আমাদেরকে প্রমাণ করতে হবে pq - p³ - r³ = 3pqr। আমরা এই গাণিতিক সমস্যাটাকে দুইটি উপায়ে সমাধান করতে পারি। প্রথম উপায়টা হচ্ছে আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখে নেই। লেফট হ্যান্ড সাইডের মধ্যে আমার কি রয়েছে? p³ - q³ - r³। আমরা এখন এই p³ - q³ এর সূত্র লিখে ফেলবো। p³ - q³ এর সূত্রটা কি ছিল আমার? p - q all cube plus 3pq
পি মাইনাস কিউ, সাথে আমার মাইনাস আর কিউব রয়েছে, আর কিউব যেভাবে রয়েছে সেভাবে আমরা লিখে ফেলবো। পরবর্তী লাইনে আমরা পি মাইনাস কিউ, এই পি মাইনাস কিউ এর মান রয়েছে আর, আমরা আর লিখবো, উপরে আমরা কিউব লিখবো, প্লাসের প্লাস লিখবো, 3p3 আমরা লিখবো। লিখার পরে এই পি মাইনাস কিউ এর মান রয়েছে আর, আমরা আর লিখবো, মাইনাস আমরা আর কিউব লিখবো। এখন এই আর কিউব এবং মাইনাস আর কিউব আমরা কাটতে পারি, কাটলে কি থাকবে আমার 3pqr। আমরা নিশ্চয়ই রাইট হ্যান্ড সাইডে যে মানটা রয়েছে 3pqr, আমরা 3pqr কে পেয়েছি। প্রিয় বন্ধুরা, আমরা এই অঙ্কর একটি বিকল্প নিয়ম রয়েছে, আমরা বিকল্প নিয়মটা দেখে ফেলি। বিকল্প নিয়মটা হচ্ছে যে মানটা দেয়া রয়েছে পি মাইনাস কিউ ইকুয়াল আর, আমরা এই পি মাইনাস কিউ ইকুয়াল আর থেকেই আমরা কাজ করার চেষ্টা করব। আমরা পি মাইনাস কিউ ইকুয়াল আমরা আর লিখবো, লিখে আমরা এই উভয়পক্ষকে আমরা ঘন করে ফেলি। ঘন করা মানে কি, পি মাইনাস কিউ এর উপরে আমরা কিউব চিহ্ন দিব এবং আর এর উপরে আমরা কিউব চিহ্ন দিব। এরপরে আমরা পি মাইনাস কিউ অল কিউবের একটা সূত্র লিখে ফেলবো। পি মাইনাস কিউ অল কিউবের একটা সূত্র আমরা পেয়েছি যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3pq ইন্টু পি মাইনাস কিউ সমান আর কিউব। আমরা যদি এবার এই পি কিউবের পি কিউব মাইনাস কিউ কিউবের কি কিউব মাইনাস 3pq এবং এই পি মাইনাস কিউ এর মান যদি আমরা আর লিখে ফেলি সমান আর কিউব। এবার দেখা যাচ্ছে আমার এই পি কিউবের পি কিউব মাইনাস কিউ কিউবের কিউ কিউব, এই আর কিউব আমরা পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসলাম, কি হলো মাইনাস আর কিউব। এবার আমরা এখানে মাইনাস রয়েছে, ওই পাশে গেলে হবে প্লাস, 3 থাকবে, পি থাকবে, কিউ থাকবে, সাথে আর থাকবে। সুতরাং আমরা এই যে রয়েছিল পি কিউব মাইনাস কি কিউব মাইনাস আর কিউব ইকুয়াল 3pq, আর আমরা এখানে পি কিউব মাইনাস কি কিউব মাইনাস আর কিউব ইকুয়াল 3pq আর আমরা প্রমাণ করতে পারছি। ধন্যবাদ বন্ধুরা। বীজগণিত ক্লাসের গড় সংক্রান্ত আলোচনার যদি গাণিতিক সমস্যার যে কোনো সমাধানের আনসার আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের পেজের ইনবক্সে অথবা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।